আচ্ছা, বিভিন্ন নদীর উপর যে ব্রিজ থাকে সেই ব্রিজটা তোমরা কোন গঠনের বেশি দেখো? এই গঠন না এই গঠন? আরেকটা হতে পারে সমতল, কোনো কার্ভেচার নেই, সেটা একটা হতে পারে। হ্যাঁ, যদি এরকম দুটো গঠনের মধ্যে বলা হয় তাহলে কোন গঠনটা দেখো? এটা 1 নম্বর গঠন, একটা 2 নম্বর গঠন। তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই 2 নম্বর সেটটাই আমরা দেখি, 1 নম্বরটা কিন্তু দেখি না। কেন? তার একটা কারণ আছে, ঠিক আছে? তার কারণ ব্যাখ্যা করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সার্কুলার মোশনের ক্ষেত্রে বৃত্তীয় গতিতে কোনো যদি পার্টিকেল বা বস্তু থাকে তার উপর একটি অপকেন্দ্র বল বা সেন্টিপিটাল ফোর্স কাজ করে। সেই সেন্টিপিটাল ফোর্সের মান এফ সমান আমরা এর আগের ক্লাসে ডিরাইভ করেছিলাম এম ভি স্কোয়ার বাই আর, যেখানে এই আরটা হচ্ছে ওই যে সার্কুলার পথে মুভ করছে তার রেডিয়াস, এম হচ্ছে যে পার্টিকেলটা মুভ করছে তার মাস, আর ভি হচ্ছে পার্টিকেলটার ভেলোসিটি। ঠিক আছে? তাহলে কেন এই শেপটা দেখা যায়, এই শেপটা দেখা যায় না, তার ব্যাখ্যা করছি। তাহলে দেখো, ধরো এই দুটো ব্রিজের ক্ষেত্রে রেডিয়াসটা আরই ধরছি। হ্যাঁ, এর সেন্টারটা এরকম কোনো জায়গা থাকতে আছি না, এরও রেডিয়াস আর, এরও এর সেন্টারটা এরকম কোনো জায়গা আছে, এই যে বৃত্তাকার পথে ঘুরছে তার সেন্টারটা ধরো এখানে আছে, এই রেডিয়াসটা আর, এখানে রেডিয়াসটা মানে সেন্টারটা কোথায় আছে আমার বোর্ডে ধরছে না, তাই দেখালাম না, আর রেডিয়াস আছে। তাহলে দেখো, কোন একটা গাড়ি যখন মুভ করছে এখানে, হ্যাঁ, যখন ধরো এই পয়েন্টে এসে, এই পয়েন্টের কথাই ধরো বলছি সর্বোচ্চ বিন্দু, তাহলে একটা মাস আছে এম, এম এর জন্য তার ওয়েটটা এম হচ্ছে নিচের দিক বরাবর কাজ করবে। এবার ধরো এই গাড়িটা হচ্ছে ভি ভেলোসিটিতে মুভ করছে, এই সার্কুলার পথে হচ্ছে ভি ভেলোসিটিতে মুভ করছে। তাহলে ভি ভেলোসিটিতে মুভ করলে একটা অপকেন্দ্র বল মানে সেন্টার থেকে বাইরের দিকে একটা বল কাজ করবে। একটু আগে বললাম যে বলটার মান হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। তাহলে এই ক্ষেত্রে যে সেন্টারটা এইদিকে, তাহলে সেন্টারের বাইরের দিকে বলটা কাজ করবে এম ভি স্কয়ার বাই আর। ঠিক আছে? তাহলে এই বিন্দুতে যখন ও ভি ভেলোসিটিতে মুভ করছে এম ভরের কোনো পার্টিকেলটা, তাহলে ব্রিজের উপর যে এফেক্টিভ সে ফোর্সটা প্রয়োগ করবে, অ্যাপ্লাই করবে, সেই ফোর্সটা কত? একটা বাইরের দিকে আউটওয়ার্ড, একটা হচ্ছে সেন্টারের দিকে। তাহলে এফেক্টিভ রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে? এই দুটোর সাবট্রাকশন করতে হবে। তাহলে আমরা সেটা করছি। তাহলে এম জি মাইনাস এম ভি স্কয়ার বাই আর। আমরা এটা করলাম না, এম আমরা জানি না কোনটা বড় বা কোনটা ছোট ফোর্স, হ্যাঁ, কিন্তু আমরা এম জি কে বেশি ধরে নিলাম। তার কারণ কি? যদি এম ভি স্কয়ার বাই আর এর মানটা বেশি হয় এম জি থেকে, তাহলে গাড়িটা কি হবে? ব্রিজ থেকে উপরে উঠে যাবে। সাধারণত কি আমরা সেটা দেখি? হতে পারে যদি ভি এমন একটা ভেলোসিটি নিয়ে চলে তাহলে সে ব্রিজ থেকে উপরে উঠে যেতে পারে। আমরা সেই কেসটা যাচ্ছি না, রাস্তা থেকে তাহলে উপরে উঠে যাচ্ছে সে, সেই কেসটা যাচ্ছে না। ভি এর সেরকম একটা ভেলোসিটি, যার জন্য দেখবে প্রত্যেকটা ব্রিজের মধ্যে একটা ভেলোসিটির ম্যাক্সিমাম মানও দেওয়া থাকে যে এই ভেলোসিটিতে মুভ করুক বা কিছু। তাহলে আমরা কোনটাকে বেশি ধরবো? এমজিটাকেই বেশি ধরছি। কেন বেশি ধরছি বলে দিলাম, এটা কম। তাহলে এটা হচ্ছে এফেক্টিভ ফোর্স। তাহলে যদি আমরা এমটাকে বাইরে আনি তাহলে হচ্ছে জি আর মাইনাস ভি স্কোয়ার, এই আরটাকে কম নিয়েছি তাই এম বাই আর জি আর মাইনাস ভি স্কোয়ার। এইটা হচ্ছে এফেক্টিভ ফোর্স অ্যাপ্লাই করছে এই ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে তাহলে এফেক্টিভ ফোর্সটা কত হবে আমরা দেখি। এই ক্ষেত্রে এফেক্টিভ ফোর্সটা, তাহলে এই ক্ষেত্রে দেখো এই বিন্দুতে যখন এসে ওর সাথে সিমিলারিটি টেনে বলছি, তাহলে ওয়েটটা তো এমজি এইদিকেই কাজ করবে। ঠিক আছে? এবার এর সেন্টার এদিকে আছে, হ্যাঁ, তাহলে এও ধরো হ্যাঁ এও ধরো একটা ভি ভেলোসিটিতে মুভ করছে। ভি ভেলোসিটিতে মুভ
করলে এখন সেন্টিপিটাল ফোর্সটা কত, এখন সেন্টিপিটাল ফোর্সটা হচ্ছে mv²/r, একই হবে, একই মাস একই ভেলোসিটিতে মুভ করছে, কিন্তু এখন সেন্টিপিটাল ফোর্সের দিকটা কোন দিকে হবে, সেন্টার থেকে বাইরের দিকে, সেন্টার থেকে দিকে, তাহলে সেন্টার থেকে বাইরের দিকে মানে এই দিকে হবে, তাহলে এই দিকে mv²/r। তাহলে এই ক্ষেত্রে এফেক্টিভ ফোর্স আমাদের কত হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের এফেক্টিভ ফোর্স mg প্লাস mv²/r। তার মানে হচ্ছে আমরা আগের মতো m/r-টাকে বাইরে আনি, তাহলে এখানে gr প্লাস v²। তাহলে দেখো এই বিন্দুতে এই ব্রিজের ক্ষেত্রে এফেক্টিভ ফোর্সটা কমে যাচ্ছে, যত ভেলোসিটি নিয়ে মুভ করবে, যত বেশি ভেলোসিটি নিয়ে মুভ করবে, তত ব্রিজের এই বিন্দুতে কি হয়ে যাচ্ছে, এফেক্টিভ ফোর্স মানে ডাউনওয়ার্ড ফোর্স কি হচ্ছে, কমে যাচ্ছে যত ভেলোসিটি নিয়ে মুভ করবে। আর এই ক্ষেত্রে যত বেশি ভেলোসিটি নিয়ে মুভ করবে, ডাউনওয়ার্ড ফোর্সের মান বেড়ে যাবে। তার মানে কি হতে পারে, ব্রিজটার উপর চাপ বেশি পড়বে, ঠিক আছে, তার মানে ব্রিজটার ক্ষতি বেশি হবে, এই ক্ষেত্রে ব্রিজটার ক্ষতি কম হবে, ঠিক আছে। যার জন্যই বেস্ট ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার হচ্ছে এইটা নয়, ঠিক আছে। তাহলে মুছে দিচ্ছি। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস খেয়াল করেছো, দেখবে সেটা কি, যখন সাইকেল নিয়ে ধরো যাচ্ছ, ঠিক আছে, যখন একটা বেন্ড আসে, হ্যাঁ, একটু বাঁক নিতে হয়, তখন কি হয়, তখন যারা সাইকেল চালানো শিখে গেছে তারা অটোমেটিক্যালি কি হবে, একটু বেঁকে যায়, ঠিক আছে, এটা অটোমেটিক্যালি হবে। যদি বেঁকে না যায় এবং যদি খুব স্পিডে চলে, তাহলে কিন্তু সে স্কিড করে যাবে, ঠিক আছে। তাহলে কতটা সে বেঁকে যাবে, অবিলম্বের সাথে কতটা বেঁকে যাবে, সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখাতে পারবো। বা তোমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখবে যে ন্যাশনাল হাইওয়েগুলোতে, যেগুলোতে ভীষণ হাই স্পিডে সমস্ত গাড়িগুলো যাচ্ছে, সেই ন্যাশনাল হাইওয়ের অনেক দিকে দেখবে তারা বেন্ড করছে, হাইওয়েগুলো গেলেই দেখতে হবে অনেক জায়গায় তারা বেন্ড করেছে হাইওয়েগুলো। তাহলে এই ক্ষেত্রে ওই গাড়িটা তো নিজের ইয়ের সাথে, অবিলম্বের সাথে নিজেকে বেঁকিয়ে নিতে পারবে না, বাঁকিয়ে নিতে পারবে না, পারবে কি, পারবে না। তার জন্য দেখবে প্রত্যেকটা ন্যাশনাল হাইওয়েতে যেখানে বেন্ড করেছে সেখানে দেখবে একটু ইনক্লাইন থাকে, ন্যাশনাল হাইওয়েটা একটু ইনক্লাইন থাকে। কোন দিকে ইনক্লিনেশনটা থাকে, দেখবে বেন্ড যেদিকে করেছে, হ্যাঁ, বেন্ড যেদিকে করেছে সেদিকে একটু ঢালু থাকে। এইটার কারণ কিন্তু যাতে গাড়িটা ওই স্পিডে, হাই স্পিডে যাওয়ার সময় যাতে স্কিড না করে যায়, এবং কতটা ওই বেন্ডিং এর উপর ডিপেন্ড করবে গাড়িটা ওই ন্যাশনাল হাইওয়ের ওই বেন্ডের জায়গায় কতটা সর্বোচ্চ বেগে যেতে পারবে। বেন্ডিং যত বেশি হবে, ইনক্লিনেশনটা যত বেশি হবে, তত কিন্তু গাড়িটা বেশি স্পিডে যেতে পারবে। আর ইনক্লিনেশন যত কম হবে, তত কম স্পিডে যেতে পারবে। আর যদি এই ইয়েটা না করা থাকতো, ইনক্লিনেশনটা যদি না দেওয়া থাকতো, তাহলে যখন বেন্ডিং থেকে গাড়িটা যেত হাই স্পিডে, তখন কিন্তু গাড়িটা উল্টে যাওয়ার সম্ভাবনা প্রচুর। এরও কারণ হচ্ছে ওই সেন্টিপিটাল ফোর্স। এটা কিভাবে হয় সেটা আমরা পরের ক্লাসে আমরা দেখবো।